নমস্কার বন্ধুরা, কেমন আছো? গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে মোবাইল খুলে দেখলাম যে কালকে সুপ্রিম কোর্টের রায়ে 26,000 চাকরি বাতিল। কী দোষ করলো ওরা? ওদের চাকরিটা বাতিল হলো কারণ সুপ্রিম কোর্টের রায় মানতে হবে। কিন্তু তো বলবো, এতবার বললো সুপ্রিম কোর্ট যে বাছাই করতে ওয়েস্ট বেঙ্গল সরকারকে। ওয়েস্ট বেঙ্গল সরকার কিছু করলো আপনাদের জন্য? এত বড় ঘোটালা হয়ে গেলো, কী করছিল এসএসসি, কী করছিল রাজ্য সরকার, কী করছিল? আর বিষয় এইটা, আমি কোনো রাজনীতি করতে আসিনি, কারণ রাজনীতি করার দরকার নেই আমার। তো এটুকুই বলবো যে এতগুলা জিন্দগি বরবাদ হলো, এটার দায় কে নেবে? আপনার আমার তো কোনো দোষ নেই। এখানে ঘোটালা করলো, এত বড় স্ক্যাম হলো, রাজ্য সরকারের মন্ত্রী সবাইকে গ্রেপ্তার করালো, কিন্তু আমাদের মাননীয় নেতাও মানতে নারাজ। ওদেরকে ভুল ফাঁসানো হচ্ছে, সে হচ্ছে, অনেক কিছু শুনলাম। এতদিন আমি কিছু বলি না, চুপই ছিলাম। রাজ্যে এত কিছু হচ্ছে তাও চুপ ছিলাম, কিন্তু যারা ন্যায্য তাদেরকে তো চাকরি বেছে দেওয়ার দরকার ছিল, এটা দায়িত্ব ছিল রাজ্য সরকারের, সেটা করেনি। তো দেখুন, ভাবুন, এখনও টাইম আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্বাস্থ্য ব্যবস্থা কত নিচে নেমে গেছে তার মানে বুঝতে পারছেন। লোক শুধু পড়ে আছে বাংলা বাংলা করতে, যে বাংলা বলতে হবে, ওয়েস্ট বেঙ্গল থাকতে হলে বাংলা বলতে হবে, এই করতে, আর বাইরের রাজ্যগুলো উন্নত করে যাচ্ছে। আর দিদিমণি বলেন আমি গুজরাট ইউপি হতে দেবো না ওয়েস্ট বেঙ্গলকে। হ্যাঁ, সত্যি গুজরাট ইউপি হতে দেওয়ার দরকার নেই। আপনি বাঙালিদের বাংলায় ওইভাবেই রাখুন সবার পরে। কিন্তু এতগুলা চাকরি চলে গেল, সেটার জন্য কিছু করুন। আর তো আপনি করবেন, কারণ ওদের পাশে আপনি শুনলাম কালকে নিউজে যে আপনি ওদের সাথে দেখা করবেন। সুপ্রিম কোর্টের রায় তো আপনাকে মানতে হবে না? আপনার স্বাস্থ্য ব্যবস্থাও খারাপ, শিক্ষা ব্যবস্থাও খারাপ, আইন ব্যবস্থা তো দূরের কথা। আবার দেখুন, কেস দেবেন না। আমি কথা বললাম, আপনাকে দুটো কেসও দিতে পারেন না। এখন তো ওখানে আর লোকতন্ত্র নেই, রাজতন্ত্র হয়ে গেছে, কিছু বললেই কেস। তো